ain't see me activated. You better hope that you never see me. সেলিব্রিটি স্কিন কেয়ার সিরিজ ডে 6 আর ডে 6 এ আছে আনানিয়া পান্ডে সিক্রেট ডিআইওয়াই হোম রেমেডি। Oh my god. দেখো, ফার্স্ট অফ অল তোমরা এক্ষুনি কিন্তু একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আনানিয়া পান্ডেকে তোমাদের ঠিক কীরকম লাগে। আমি খুব একটা এর সিনেমা দেখিনি, বাট স্টিল আমার এর মধ্যে যে কনফিডেন্স লেভেলটা আছে আর যে স্মার্টনেসটা আছে সেটা কিন্তু বেশ চোখে পড়ার মতো, বেশ ভালো লাগে। আর এমনিতেও দেখতেও কিন্তু বেশ মিষ্টি, তাই না? তাই চলো আজকে আমরা দেখে নেব আনানিয়া পান্ডের ডিআইওয়াই সিক্রেট একটা রেমেডি, যেটা খুবই ইজি এবং আমার কেমন লেগেছে সব কিছু কিন্তু থাকছে আজকের ভিডিওয়। ফার্স্টে আমাদের আজকের রেমেডিটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হলো টক দই, এবং আমি তোমাদের প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে টক দই যেটা ইউজ করছো সেটা যেন একদম আনফ্লেভার্ড হয়। কোন রকমের ইয়োগার্ট মানে গ্রিক ইয়োগার্ট বলো বা ফ্লেভারযুক্ত স্ট্রবেরি বা ব্ল্যাকবেরি বা ব্লুবেরি এইসব কোনো ইয়োগার্ট ইউজ করো না, ফ্লেভারযুক্ত না, একদম আনফ্লেভার্ড প্লেন অ্যান্ড সিম্পল টক দই নিও। আর দেখো, টক দই কিন্তু আমরা প্রায় সবাই জানি যে কতটা স্কিনকে হাইড্রেট করে, কতটা স্কিনকে সফট করে দেয় এবং ডার্ক স্পট রিমুভ করতে কতটা বেশি হেল্প করে। বিশেষ করে এই গরমের সময় অবশ্যই তোমরা টক দই খাও রেগুলার বেসিসে, তাতে শরীর সুস্থ থাকবে, স্কিনও গ্লো করবে। তার পাশাপাশি অল্প 1 চামচ রেখে দাও স্কিন কেয়ার করার জন্য। এছাড়াও টক দই কিন্তু স্কিনকে গ্লোয়িং করতে ভীষণ ভালো সাহায্য করে, আর তাছাড়াও টক দই স্কিনের জন্য ভীষণই ভালো, তাই অবশ্যই টক দইটা ইউজ করতে ভুলো না। এরপর এখানে যেটা লাগবে সেটা হলো হলুদ গুঁড়ো। দেখো, যদি তোমরা কস্তুরি হলুদ গুঁড়ো নাও তাহলে অবশ্যই 1 টিস্পুন নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট তোমরা আমাকে অনেকেই বলো যে কস্তুরি হলুদ ছাড়া রেমেডি দেখাতে, তাই সেজন্য আমি আজকে ওটা ট্রাই করেছি কিচেন হলদি দিয়ে, মানে প্লেন জাস্ট রান্নাঘরে যে হলুদ গুঁড়ো থাকে সেটা দিয়েই। আর সেই হলুদ নিলে অবশ্যই কিন্তু পরিমাণে কম নিতে হবে, না হলে স্কিনে ভীষণ পরিমাণে একটা ইয়েলোইশ কালার চলে আসবে, খুবই বাজে লাগে তখন ওই এফেক্টটা। তো সেই জন্য বলছি নর্মাল জাস্ট রান্নার হলুদ গুঁড়ো নিলে অবশ্যই একদম 1 পিঞ্চ নেবে। হলুদের মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে অ্যাকনে ফ্রি করতে হেল্প করে এবং ব্যাকটেরিয়া রাখতে, র্যাশ হলে র্যাশটাকে কমিয়ে দিতে হেল্প করবে কিন্তু হলুদ গুঁড়ো। এর পাশাপাশি আমরা এটাও জানি যে হলুদ গুঁড়ো স্কিনকে কতটা বেশি ব্রাইট করে, স্কিন টোনটা কতটা বেশি লাইট করে, ডার্ক স্পট থাকলে সেটা কতটা তাড়াতাড়ি রিডিউস করে যায়। তাই অবশ্যই হলুদ ব্যবহার কিন্তু ভীষণই ভালো স্কিন কেয়ারের জন্য। তাই নিয়ে নাও একদম অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এরপর লাগবে আমাদের 1 চামচ পরিমাণে হানি, জাস্ট কিডিং, যাই হোক না কেন, নিয়ে নেবে 1 চামচ পরিমাণে মধু। দেখো, আমি এখানে নিচ্ছি অল্প করে, মানে 1/2 টিস্পুন পরিমাণে আমি মধু নিয়েছি, কারণ আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি এবং সেন্সিটিভ স্কিন। তাই তোমাদের যাদের আমার মতো স্কিন, অয়েলি স্কিন, মধুটা পরিমাণে কম নিও, আদারওয়াইজ কিন্তু এটা আরও বেশি অয়েলি হয়ে যাবে। তাই মধু যাদের আমার মতো অয়েলি স্কিন অল্প পরিমাণে নিও। মধু আমরা সবাই জানি যে একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, স্কিনকে হাইড্রেটেড রাখে, স্কিনকে গ্লো দিতে কত ভালো হেল্প করে। গ্লাস স্কিন পাওয়ার জন্য মধু কিন্তু অবশ্যই ভালো, বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো মধু কিন্তু অনেকের স্কিনে স্যুট করে না। যদিও বা মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে, বাট স্টিল মধু যেহেতু অনেকে স্যুট করে না, তাই অবশ্যই তার আগে তুমি স্কিনে একটু অ্যাপ্লাই করে দেখে নিও যে মধু ইউজ করে তোমার স্কিনে কোনো রকমের রিয়াকশন হচ্ছে কিনা, কোনো রকমের একটু ইচিং হচ্ছে কিনা, তাহলে ইউজ করো না, আদারওয়াইজ নিয়ে নাও মধু। এরপর ভালো করে প্রত্যেকটা উপাদান একসাথে মিক্স করে নাও। মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিআইওয়াই হোমমেড আনানিয়া পান্ডে স্পেশাল রেমেডি, যেটা অবশ্যই তোমরা ট্রাই করো ভালো করে। অবশ্যই এর আগে স্কিনটা একটু ক্লিন করে নিও, যে কোনো ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল বেসন দিয়েও ক্লিন করতে পারো। তারপর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো, সুন্দর করে অ্যাপ্লাই করো, 10 মিনিটের জন্য অবশ্যই রেখে দাও। 10 মিনিট পর দেখবে তোমার স্কিনে কিন্তু এটা শুকিয়ে যাবে না, কারণ যেহেতু টক দই আছে একটু ড্রাই ড্রাই ফিল হলেও এটা এত বেশি ক্রিমি টেক্সচারে থাকে, যার জন্য স্কিন একদম সুদিং লাগবে, হাইড্রেটেড থাকবে। আর টক দইটা যদি তোমরা কেউ ফ্রিজ থেকে বার করে ইউজ করো তাহলে দেখবে আরও বেশি ভালো লাগছে, সেক্ষেত্রে অবশ্যই রেমেডিটা আরও বেশি গ্রেট হয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এটা ট্রাই করো। ট্রাই করার পর 10 মিনিট ধরে রেখে দাও। 10 মিনিট পর ভালো করে একটু জাস্ট জল দিয়ে আরও করে ভিজিয়ে নাও স্কিনটা, মানে ফেসটা। তারপর হালকা একটুখানি ম্যাসাজ করে নিতে পারো, তার ফলে কি হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এবং স্কিনটা খুব সুন্দরভাবে কিন্তু গ্লো করবে। তার জন্য অল্প জাস্ট একটুখানি ম্যাসাজ করে নিয়ে ভালো করে ওয়াশ করে নাও, জাস্ট নর্মাল জল দিয়ে। দেখবে ডিফারেন্স তুমি কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবে, স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড লাগবে, অনেক বেশি গ্লোয়িং লাগবে এবং অনেক বেশি সফট হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, কারণ টক দই কিন্তু স্কিনকে
সফট করতে, স্মুথ করতে খুব ভালো করে হেল্প করে। আর এই ফেস প্যাকটার একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো এটা ইউজ করার পর কিন্তু স্কিন একদমই ড্রাই লাগে না, স্কিন ভীষণই হেলদি লাগে। তাই অবশ্যই, আর এটা কিন্তু তোমরা চাইলে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারো। দিনের বেলা হলে অবশ্যই এরপর একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলো না, রাত্রিবেলা হলে এরপর একটা ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করো, তাহলে দেখবে স্কিনটা তোমার অনেক বেশি হেলদি থাকছে। তো আজকের রেমেডিটা এই পর্যন্তই। আজকে কিন্তু আমি এটার রেটিং দিচ্ছি একদম 10/10, বিকজ এটা খুবই ভালো একটা রেমেডি। অবশ্যই তোমরা ট্রাই করো, রেজাল্ট কিন্তু অবশ্যই দেখতে পাবে, বাট তার জন্য ধৈর্য সহকারে তোমাকে ব্যবহার করতে হবে। একবার ইউজ করলাম ব্যাস হয়ে গেল, তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না হোম রেমেডির ক্ষেত্রে। ওটা একটু ধৈর্য ধরে তোমাকে ইউজ করতেই হয়। আর আজকের ভিডিও যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করতে ভুলো না, প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। নেক্সট অন্য কোনো ভিডিও, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।